স্যার এই খবরটা দেন। আরে কি ব্যাপার মুনা, ওই ছেলের আওয়াজটা আমাদের বাসার কেয়ারটেকার আপনের মতো মনে হলো। সাজিদ তুমি কি বলতেছো? আপন কি করে হবে ওইটা? আপন তো টাকা পয়সা সোনা দানা সবকিছু চুরি করে পালিয়ে গেছে। আরে দেখো গিয়ে কোথাও গিয়ে পড়ে আছে। আর ও কি এলাকা আসবে না, ও একটা জানে ভয় আছে না, ও তো খুব ভালো করে জানে আমরা যদি ওকে পেয়ে যাই তাহলে থানায় থানায় একদম ঢুকাই দিব না ওকে। আর তুমি কি বলতেছো? কিন্তু আমি স্পষ্ট আপনের আওয়াজ শুনতে পেলাম, মনে হচ্ছে ওটা আপন। তুমি দেখো, নিজের চোখে দেখো, এটা আপন মুনা। আরে না সাজিদ, ওইটা আপন হইতেই পারে না। আপন তো এতগুলো টাকা এতগুলো স্বর্ণের জিনিস চুরি করে নিয়ে পালাইছে তোমার চোখের সামনে আসার জন্য। দেখো গিয়ে কোথাও গিয়ে কোনো অ্যাশ ট্যাশ করতেছে বা কোনো কাজ বাজ নিয়ে বসছে, বুঝছো? ওইটা আপন নাই। চলো তো চলো। দাঁড়াও, ও যদি সত্যি আমার টাকা পয়সা সোনা গয়না সবকিছু চুরি করে পালিয়ে গিয়ে থাকে, তাহলে ওর ওর এই অবস্থা কেন? ওর রাস্তায় ভেবে ভিক্ষা কেন করবে? আমার সত্যিটা জানতে হবে মুনা, কিছু একটা লুকানোর চেষ্টা করছো আমার কাছ থেকে। স্যার এই খাবার দিন না স্যার, আমি 3 দিন ধরে কিছু খাই নাই স্যার। না না, আমি তোমার কাছ থেকে খাবার কিনে নিব না। তোমার যদি আরো ক্ষুধা লেগে থাকে আমাকে বলো, আমি আরো খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ স্যার, খামো আমি, খামো। ঠিক আছে, তবে সেক্ষেত্রে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, একদম সঠিক জবাব দিবে, তাহলে তুমি যা খেতে চাও আমি তোমাকে তাই খাওয়াবো। প্রশ্ন করবেন আপনি? কোন স্যার, আমি প্রশ্ন করেন আমি তাও খামো। এই শহরে তোমার বাসা কোথায়? কোথায় থাকতে? স্যার এই শহরের মানুষ আমি না স্যার, আমার বাড়ি ওই অনেক দূরে একটা গ্রামে। আমি শহরে আইছিলাম, আমার একটা সাহেব আছে, ওই সাহেবের লগে। ওই সাহেবের বাড়ি আবার আমার গ্রামের বাড়িতে। ওই সাহেব না অনেক বড় লোক মানুষ। হ্যাঁ আমার এই গ্রাম থেকে নিয়ে আইছিল, আউনের পরে আর বাসায় রাখছিল। ওই বাসাতে আমি কাম কাজ করতাম আর ওই বাসাতেই থাকতাম। আর ওই সাহেবটা হয়েছে কি, অফিসের কাজের জন্য আপনার দেশের বাইরে গেছে 2-10 দিনের জন্য। আমারে কইছিল আপন তুই বাড়িটা দেখে শুনে রাখিস। স্যারের কথা মতো আমি বাড়িটা দেখে শুনে রাখতেছিলাম। হুট করে একদিন না, আমার মেম সাহেব আছে, ওই মেম সাহেব আরেকটা পরপুরুষ নিয়ে আইছে বাসাতে। স্যারের অগোচরে আরেকজনের সাথে প্রেম করে, এইটা না আমি দেখে আলাইছি। পরে আমি ম্যাডামরে কইলাম, ম্যাডাম আপনি যেটি করতেছেন আমার কি সাহেব জানে? যে সাহেবরে আমি বড় ভাইয়ের মতো দেখছি, সে বড় ভাইয়ের লগে কি আমি বেইমানি করতে পারবো? পারবো না, কখনো পারবো না। আমি ম্যাডাম রে কইলাম, ম্যাডাম কইতাছে তুই যা দেখছো সব বুঝলা যা, এগুলো জানি তোর স্যাররে কিছু কবি না। কিন্তু আমি তো আমার ভাইরে ধোকা দিতে পারবো না। আমি কইছি আপনি যেটা করতেছেন এটা ঠিক কাম না, সাহেবের লগে আপনি 2 নম্বরই করতেছেন, এই কাজটা করেন না। ম্যাডাম আমার অনেক মারছে, অনেক মারার পর কইছে তুই বেশি কথা কবি তো তোরে বাড়িতে বাইর করে দেবো। আমি আর কিছু কই নাই। তারপর একদিন ম্যাডাম কইছে যে বাজারে দাম হয়, ম্যাডামের লগে আমি বাজারে গেছি। যাওয়ার পর কইতেছে ওই যে ওই দোকান থেকে একটা চিপসের প্যাকেট নিয়ে, চিপসের প্যাকেট আনতে গেছি, হ্যাঁ দেখি ম্যাডাম নাই। ম্যাডাম আমার গাড়িতে কইরায় না, এই অসীন শহরে আমার নামাই দিয়ে গেছে। আমি শহরে কিছু চিনি না। আমি আমার স্যাররে অনেক মনে করছি, কিন্তু স্যাররে আমি পাইতাছি না, স্যাররে আমি পাইও নাই। এত কিছু হয়ে গেল, তুমি একটা বড় তোমার মালিককে জানানোর প্রয়োজন মনে করলে না? জানানোর চেষ্টা করছি স্যার, অনেক জানানোর চেষ্টা করছি। স্যারের মোবাইল নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমি যার কাছ থেকে একটু ফোনটা চাইতে যাই, হ্যাঁ আমার খবর দেয়, কয় তুই চোর, ফোনে দৌড় দিবি। আমার কেউ বিশ্বাস করতে চায় না। পরে এখন এই শহরে নিজের জীবন বাঁচাইতে গেলে তো কিছু করণ লাগবো, এই জন্য আমি মানুষের তেসা আইসিন দেখাইয়া বাইসা আছি। আমি কিছু বুঝতেছি না, আমি আমার গ্রামের বাড়িতে চলে যাবো, আমি এই শহরে থাকবো না। এই শহরে আমি খাওয়ারে চিনি না স্যার। আপন, তোমার মালিক তোমার সামনে দাঁড়িয়ে আছে। স্যার আপনার আমি কত খোঁজা না ঘুরছি স্যার। আমি এখানে থাকবো না স্যার, আমার গ্রামে পাঠাই দেন না। আমি আর এই শহরে থাকবো না, আপনার কাছেও থাকবো না, আপনার বাড়িতেও থাকবো না স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার বউয়ের জন্য তোমার আজকে এই অবস্থা, তাই তো? ঠিক আছে চলো, আজকে তোমাকে আমার বউয়ের সামনাসামনি করবো, তারপরে যা বিচার করার আমি করবো। চলো। না স্যার আমি যাবো না। কিচ্ছু হবে না, আসো। কি মুনা, এতক্ষণ তো বলছিলে ওটা নাকি আপন না। আমি তোমাকে বারবার বলছিলাম যে ওটাই আপন, কিন্তু তুমি আমাকে বারবার উল্টাপাল্টা কথা বলে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছিলে।
আপনকে তো তোমার সামনে নিয়ে আসলাম, আর আপন তখন কি বলছিল যে আমি বাসায় না থাকলে তুমি নাকি বাসায় তোমার বয়ফ্রেন্ড নিয়ে এসে ফষ্টি নষ্টি করতে। আর আপন যখন ধরে ফেলেছিল, এরপরে তুমি সময় সুযোগ বুঝে বুদ্ধি করে আপনকে বাসা থেকে বের করে দিলে। কেন করলে এমন একটা কাজ? তুমি বলো কেন করলা? সাজিদ, সাজিদ শোনো না, আমার আমার একটা ভুল হয়ে গেছে, বলো। এখন আমি তো ভুল করেই ফেলছি, তাই না? কিন্তু কিন্তু তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি আর ওর সাথে কখনো অন্যায় করব না। ওর সাথে কেন, কারোর সাথে অন্যায় করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এত বড় জঘন্য একটা কাজ করার পর তুমি আমার কাছে ক্ষমা চাইছো? কোন মুখ নিয়ে ক্ষমা চাচ্ছ তুমি? লজ্জা নাই তোমার? এত বড় একটা সত্যি এতদিন তুমি আমার কাছে গোপন রেখেছিলে। আজকে যদি আপনার সঙ্গে আমার দেখা না হতো, আমি তো জানতেও পারতাম না যে তুমি দিনের পর দিন আমাকে এভাবে ঠকাচ্ছিলে। আর এত কিছু জানার পর তোমার মতো এমন একজন মেয়ের সঙ্গে আমি তো সংসার করবো না। চলে যাও। সাজিদ, সাজিদ প্লিজ, প্লিজ সাজিদ, তুমি আমাকে ডিভোর্স দিও না, আমাকে প্লিজ মাফ করে দাও, বললাম তো। চলে যাও। আপন, তোমার আর কোনো ভয় নেই। তোমার মালিক তো তোমার কাছে ফিরে এসছে নাকি? আজকে থেকে তুমি আমারই বাড়িতে থাকবে। আর তুমি কোনো চিন্তা করো না, আজকের পর থেকে তোমার আর কোনো অসুবিধা হবে না। প্রয়োজনে আমি তোমার বাবা মার সঙ্গে কথা বলবো, কোনো চিন্তা করো না। ঠিক আছে স্যার। আসো। তোমরা এখানে দাঁড়াও, আমার ছেলে রুমে নাই, ওর আমরা ডাইকা নিয়ে আসি। আলিফ, আলিফ, নদী, দেখ টেবিলের উপর কতগুলো টাকা। এক কাজ করি, চল এখান থেকে কিছু টাকা নিয়ে যাই। এমনি তো এই রুমে তো কাউকে দেখতে পাচ্ছি না, আর আন্টিও বাইরে গেছে। এই সুযোগ, চল আমরা কিছু টাকা নিই। মোনা, তুমি এসব কি বলতেছো? এগুলো আরেকজনের টাকা, আরেকজনের টাকা আমরা কেন নিতে যাব? প্লিজ এরকম করো না। আর চুপ করতো, সব টাকা বয়ানবাজি একেবারে। অন্যের টাকা ধরতে হয় না। এখানে টাকাটা এখন পড়ে আছে, এই টাকা যে নেবে তারই টাকা, বুঝলি? তোর নিতে হবে না, তুই থাক, আমি নিয়ে নিচ্ছি। আলিফ, মা, বেলকুনিতে ছিলাম আর কি। ওই তো তুই এখানে, আর আমি সারা অফিস খুঁজতেছি। দেখ বাবা, এইটা তোর আশা খালার মেয়ে, আর এই যেটা, এটা তো রুনা খালার মেয়ে। আমি ওদের দুজনকে কেন নিয়ে আসছি জানিস? তুই যাকে পছন্দ করবি তার সাথে তোকে বিয়ে দিব। এখন বল, তোর কাকে পছন্দ? মা, এখানে তো কোনো জটিলতা নাই, খুব সহজ একটা প্রশ্ন। আমার পছন্দ হচ্ছে নদীকে। আমি নদীকেই বিয়ে করতে চাই। হোয়াট? কি বললে তুমি? তুমি নদীকে বিয়ে করবে? তুমি ওর ব্যাপারে কিছু জানো না? জেনে তুমি ডিসাইড করে ফেললে তুমি ওকে বিয়ে করবে? কি, তুই নদীকে বিয়ে করবি? কেন? আমি তো তোর মোনাকে চিন্তা করছি যে মোনার সাথে তোকে বিয়ে দিব। মা, তুমি যে মেয়েটার কথা বলছো সেই মেয়েটা একটু পরেই দেখবা যে সবার সাথে খারাপ আচরণ করছে, উল্টাপাল্টা কথা বলছে, রেগে যাচ্ছে। এনিওয়ে, তুমি যেহেতু পছন্দ করেই ফেলছো যে তুমি কাকে বিয়ে করবে, ওকে ফাইন, করো ওকে বিয়ে। তারপরে নিজে বুঝতে পারবে তুমি জীবনে কত বড় ভুল করছো। এক্সকিউজ মি মা, আমার এখানে অনেকগুলো টাকা ছিল, এখান থেকে 3 বান্ডিল টাকা হয়, মানে 3 লাখ টাকা। এদের দুইজনের মধ্যেই কেউ একজন চুরি করছে। ভালোই ভালোই বলছি, টাকাটা বের করে দিতে বলো। আলিফ, তুই কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি ওদেরকে নিয়ে আসছি, দুজনকে যাকে তোর পছন্দ হবে তার সাথে তোকে বিয়ে দিব, আর তুই বলতেছিস ওরা দুজনের কেউ একজন টাকা নিছে? এটা কেমন ধরনের কথা? মানে এই তুমি কি বলছো? হ্যাঁ, তোমার এখানে টাকা ছিল বা টাকা কোথায় গেছে সেটা এইভাবে কেন মেন করতেছো? আমরা কি টাকা নিছি নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সত্যি কথাটা এখানে কেউ স্বীকার করবে না। ওকে ফাইন, তাহলে এক কাজ করি, আমি পুলিশকে কল করি। আমার টাকা না হয়
পুলিশই উদ্ধার করে দেবে? না 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 না, প্লিজ ডোন্ট। পুলিশ পুলিশ ডাকতে হবে না, টাকাটা আমি নিয়েছি। এই যে। মুনা, তুমি? কি মা, কি বলছিলাম? একটু পরে এই মেয়েটা সবার সাথে খারাপ আচরণ করবে, উঁচু গলায় কথা বলবে, যা ইচ্ছা তাই বলবে, হচ্ছে তো? আমি না বেলকুনিতে আসলে কথা বলছিলাম না, আমি এখানে পর্দার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিলাম। আমার এখান থেকে টাকা কে চুরি করছে আর কে সেই টাকা চুরি করতে বারণ করছে, আমি সবকিছুই নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। যেখানে আপনি আমার টাকাগুলো চুরি করছিলেন, সেখানে এই মেয়েটা আপনাকে টাকা চুরি করতে বারণ করছিল, এরপরেও আপনি টাকা চুরি করছেন। তাহলে মা, এখন তুমিই আমাকে বলো, যে মানুষটা সামান্য কিছু টাকা লোভ সামলাতে পারলো না, সেই মানুষটা আমার সংসার সামলাবে কি করে? ওকে ফাইন, আমি সত্যিটা বলেই দিচ্ছি, আমি এই বিয়েটা না টাকার জন্যই করতে চাচ্ছিলাম, ঠিক আছে? আর আমি যেটা করি সেটা আমি বলি। অ্যাটলিস্ট আমি তো তাও মুখের উপর বলে দিছি যে আমি এখানে বিয়ে করতে চাচ্ছি শুধুমাত্র টাকার জন্য। বাট এই যে মিস্টার ইউ, তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ তাকে তুমি যতটা ভালো ভাবতেছো সে কিন্তু ততটাও ভালো না। আমি টাকা নিয়েছি বিদায় আমি যে খারাপ হয়ে গেলাম, আর সে টাকা ধরে নেয় বিদায় সে যে ভালো, এটাও ভেবো না। আসলে ওর সম্পর্কে তুমি জানোই না, ওর সম্পর্কে যদি জানো না তাহলে ওকে আর বিয়ে করবে না তুমি। মোনা, তুই এসব কি বলতেছিস? প্লিজ উল্টাপাল্টা কথা বলিস না। দেখুন আলিফ, আমার একটা রিলেশন ছিল, আর মুনা আমাকে সবসময় ওটা নিয়ে ব্ল্যাকমেল করে, কিন্তু ট্রাস্ট মি, আমার ওই ছেলেটার সাথে আর কোনো সম্পর্ক নেই। আমি চেয়েছিলাম আপনাকে সবকিছু জানাতে, ফোনে আমি সবকিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম যে আপনার সাথে তো আজকে দেখাই হবে, আমি সরাসরি মিট করে সবকিছু বলবো। কিন্তু ট্রাস্ট মি, ওই ছেলের সাথে আমার এখন আর কোনো সম্পর্কই নেই। ইটস ওকে, প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো অতীত থাকে, সেই অতীতকে ধরে নিয়ে থাকলে চলবে না। এরপরেও তো আপনি আমাকে সত্যি বলার চিন্তা করেছেন, আর এই মানুষটা চোখের সামনে চুরি করলো, আমি যে তাকে বলছি যে চুরি করা টাকাগুলো ফেরত দিয়ে যান, তারপরেও সে অস্বীকারই করে যাচ্ছিল। যখন পুলিশের কথা বলছি তখন সে টাকাটা ফেরত দিছে। আপনার মনে এতটুকু ভয় বা আপনার বিবেক কি একটুও কাজ করে না? অবশ্য করবে কি করে, ওই যে মানুষের কিছু নেচার থাকে, মানুষ সেই নেচারের বাইরে যেতে পারে না। আপনার নেচার আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। ওনার জীবনে যে অতিথি থাকুক না কেন, সেই অতীতটা উনি আমাকে বলতে চাইছে, উনি আমার কাছে সত্যিটা প্রকাশ করতে চাইছে, আর আপনি সত্যিটা গিলে ফেলতে চেয়েছিলেন। যাই হোক, আমি মনে করি আপনার মতো মানুষ আমার জীবনের জন্য কখনোই নয়। সো প্লিজ এখান থেকে চলে গেলে খুশি হব। আপা, কি আপন, তুই হুট করে চলে আসলি? কই একটাবার তো ফোনও করলি? তো তুই প্রত্যেকবার আসার আগে আমার ফোন দেস। আপা আসছিলাম একটা কাজে। আসলে হয়েছে কি, আব্বা না অনেক অসুস্থ, আব্বার মেডিকেল নিতে হইব, আবার বাড়িতে না বাজার সদাই করার মতো টাকা নেই। আর তুই তো জানোস আমার কয়েক মাস হইতেছে চাকরিটা গেছে, তাই আম্মাই কইলো যে তোর বোনের কাছে যা, যা ক তোর বোন কিছু টাকা দিব। তাই আমি তোর কাছে আইলাম। আপা তোর কাছে কিছু টাকা থাকে দে না। কি কইতেছস? আব্বাই অসুস্থ, আর আর আমার কাছে তো তেমন টাকা পয়সা থাকে না, তুই তো জানোস আমি তো কিছু করি না। তোর তোর দুলা ভাই ওই বাজার সদার জন্য যাই টাকা পয়সা দেয়, ওই অপটু কি। আমি এখন কি হয় কি করবো আমি বুঝতে পারতেছি না। আব্বার কি হাসপাতালে নিয়ে যেতে হইব? আব্বা তো অনেক অসুস্থ, হাসপাতালে তো নিতেই হইব, ডাক্তার দেখাতেই হইব, নাহলে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবো রে। তুই তুই চিন্তা করিস না, আমার যেহেতু আমার কাছে তোরে পাঠাইছে, আমি তোরে খালি হাতে এখানে বিদায় দেবো না। আমিও তো ওই পরিবারের সন্তান, আমার তো একটু হলো দায়িত্ব আছে। আমি মানতেছি যে আমি কিছু করি না, আমার নিজের কোনো শক্তি নাই,
তো দুলাভাই যে আমার বাজার সদার লেগে কিছু টাকা পয়সা দিত না, আমি একটু একটু করে না আমি টাকা জমাইছি কিছু। তুই এক কাম কর, তুই এনে একটু খাড়া, আমি যে আমার টাকাগুলো লয়ে যেতেছি, তুই যাবি না, এনে খাড়া কিন্তু। এই যে এখানে 10,000 টাকার মতো হইব। এই টাকাটি নিয়া তুই তাড়াতাড়ি যা আব্বারে হাসপাতালে নিয়ে যা, আব্বার জন্য কিছু না, আব্বা যেন সুস্থ হয়ে যায়। আর মায়েরে কবি টেনশন না করতে, আমি তো আছি। আচ্ছা আপা, আমি আজকে আর লেট না করি, বাড়ির দিকে যাই, আব্বারে ডাক্তার দেখাইতে হইব তো আবার। হ, তুই যা। আর আমারে কিন্তু জানাস, আমি তেমন চাইলেও যাইতে পারুম না। তুই আমারে কিন্তু সবকিছু জানাবি, আমার আব্বা কেমন আছে। আচ্ছা আপা, আমি তাহলে যাই। ভাইয়া কি করতেছো? ব্যস্ত আছো? না রে, শরীরটা খুব একটা ভালো লাগছে না, এজন্য শুয়ে আসছি। ও আচ্ছা, তুমি তো এখানে শুয়ে বসে আছো আর ওইদিকে তোমার সংসার একদম ভেসে যাচ্ছে। কি হচ্ছে? কি বলতেছি মানে ভাইয়া, আমি তোমাকে কি বুঝাতে চাচ্ছি তুমি বুঝতেছো না? তুমি এত কষ্ট করে টাকা ইনকাম করে নিয়ে আসো, আর ভাবি কি করে? হ্যাঁ, ভাবি একটা বার বুঝার চেষ্টা করে যে আমার হাজবেন্ড কত কষ্ট করে টাকা ইনকাম করে। ভাবি ওই টাকাগুলো কি করে জানো? ওর বাপের বাড়িতে না ট্রান্সফার করতেছে টাকাগুলো। মানে হচ্ছে তার ভাই আসছিল, ভাই এসে বলল, আপু আমাদের বাবা না অনেক অসুস্থ, আমাদের বাবার চিকিৎসা করাইতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, টাকার দরকার। আর তখন ভাবি কি করলো জানো? সুন্দর করে টাকা বের করে তার ভাইয়ের হাতে দিয়ে দিল। কেন? আমার ভাই এত কষ্ট করে টাকা ইনকাম করবে কি ওর ভাইকে দেওয়ার জন্য? হ্যাঁ শোনো ভাইয়া, তুমি না এইসব ব্যাপারে ভাবিকে আবার কিছু বলতে যেও না, পরে শুধু শুধু ঝামেলা হবে, আশেপাশের মানুষ পরে নানান রকম কথা বলবে। দেখছি, তুই যা। ঠিক আছে। কি ব্যাপার, তোমার না শরীর খারাপ? তাহলে তুমি এখন কেন উঠতেছো? কোথায় যাবা? কেন উঠছে বুঝতে পারতেছো না তুমি? এদিকে আমি অসুস্থ আর আমার সংসার তো জ্বলে যাচ্ছে। দিনের পর দিন এত পরিশ্রম করে এই সংসারের জন্য আমি টাকা রোজগার করছি, আর সেই টাকা অন্য কোথাও চলে যাচ্ছে। কি বলতেছো আলিফ এসব? আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, তুমি এখন আমার কথার মানেই বুঝতে পারছো না। বুঝতে পারবা কিভাবে? কারণ টাকা তো আমার, ইনকাম তো আমি করি, কষ্ট তো আমি করি, কষ্ট তো তোমার করতে হয় না। এই যে এত পরিশ্রম করে টাকা ইনকাম করে আমি বাড়িতে নিয়ে আসি, সেই টাকা যে তুমি তোমার বাপের বাড়ি পাঠাচ্ছ, এটা কি আমার সংসারের জন্য ভালো হচ্ছে? হ্যাঁ, আমার সংসার তো 2 দিন পরে জ্বলে যাবে, কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কারণ যেই বাড়ির ইনকামের টাকা অন্য বাড়িতে চলে যায়, সেই বাড়িতে উন্নতি আসবে কি করে? কখনোই আসবে না। আমার বাড়ির টাকা আমার বাড়িতেই থাকবে। আলিফ এগুলো তুমি কি বলতেছো? হ্যাঁ, আমার বাবা অসুস্থ, বাবাকে হাসপাতালে নিতে হবে, আর আমার ভাইটার গত 3 মাস যাবত ধরে চাকরি নাই, ও কোত্থেকে দিবে বলো তো? হ্যাঁ, ও তো না পারতে পরে আমার কাছে আসছে, আর আমিও তো তার সন্তান, তাই না? তার মেয়ে, আমার কি কোনো দায়িত্ববোধ নাই? আমি মানছি যে আমি কোনো ইনকাম করি না, কিচ্ছু করি না, কিন্তু তুমি আমাকে যে হাত খরচা করো, তো ওখান থেকে আমি কিছু টাকা জমিয়েছিলাম, সেই টাকাগুলো আমি আমার বাবাকে দিছি চিকিৎসা করার জন্য। আর তুমি এইভাবে বলতেছো? আমি তো কোনো অন্যায় করি নাই, তাই না? আমি তো আমার বাবাকে টাকাটা দিছি, তাই না? আমি অন্যায় কি করছি? তোমার মা বাবা যখন অসুস্থ হয়, তোমার মা বাবার যখন টাকা পয়সা লাগে, তুমি যে তাও কই? আমি তো তখন তোমাকে কিছু বলি না, কারণ আমি তো তাদেরকে নিজের মা বাবাই মনে করি, কখনো শ্বশুর শাশুড়ি হিসেবে দেখি না। কিন্তু তুমি কেন পারলা না আমার বাবাকে নিজের বাবার মতো করে দেখতে? সামান্য কিছু টাকা দিয়ে তাই বলে তুমি এরকম কথা শোনাবো আমাকে? কত বড় সাহস তোমার! তুমি আমার বাবা মায়ের সাথে তোমার বাবা মায়ের তুলনা করছো? হ্যাঁ,
আমার বাবা মার জন্য আমি সবকিছু করব। আমি ইনকাম করে তাদের পিছনে সমস্ত টাকা ঢালবো, কিন্তু আমার বাড়ির একটা টাকাও তোমার বাড়িতে যাবে না। তোমার ভাইয়ের চাকরি নাই, তোমার বাবা অসুস্থ, এসব কিছুকে আমি দেখব? কখনো না। একটা কথা মাথায় ঢুকায় রাখো তুমি, আজকের পর থেকে এই বাড়ির 1 টাকাও যদি ওই সংসারে যায়, তাহলে আমার সাথে তোমার সংসার করার কথা ভুলে যেতে হবে। যদি দেওয়ার এত ইচ্ছা থাকে, তাহলে আমার সংসার থেকে চলে গিয়ে তারপরে দিও।